ভিউয়ার্স, আপনার ভিডিওতেও কি 10 থেকে 15টা ভিউ আসছে, এরপর আর ভিউ আসছে না, বা ধরে নিলাম সর্বোচ্চ 100টা পর্যন্তই ভিউ পাচ্ছেন, এরপর ইউটিউব আপনার ভিডিওতে আর কোনো ধরনের ইমপ্রেশন দিচ্ছে না। যদি এমন হয়ে থাকে আপনার অবস্থা, তাহলে দিস ভিডিও ইজ ডেফিনেটলি ফর ইউ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিও তৈরি করলে সেটা 100% র্যাঙ্ক করবে। বর্তমানে কম্পিটিশন এত বেশি যে আপনি যদি 100টা ভিডিও তৈরি করেন, তাও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করাতে হলে আপনাকে একটি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে হবে। এখন প্রফেশনাল ভিডিও বলতে আমি কি বোঝাচ্ছি? প্রফেশনাল ভিডিও বলতে বোঝাচ্ছি যে ভিডিও তৈরি করার যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা মেনে যখন আপনি ভিডিও তৈরি করবেন, তখন সেটা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও হবে। এবং ইউটিউব কিন্তু একটি প্রফেশনাল ভিডিওকে বেশি গুরুত্ব দেয় র্যাঙ্ক করানোর জন্য। বর্তমানে অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিটিং, ফেসলেস বা ফেস ক্যাম সব দিকে কিন্তু আপনাকে নজর দিতে হয়, তবেই কিন্তু একটি প্রফেশনাল ভিডিও তৈরি হয়। সো আর কথা বলবো না, এই ভিডিওতে আমরা দেখবো হাউ টু মেক এ প্রফেশনাল কন্টেন্ট ফর ইউটিউব। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল, কন্টেন্ট তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে টপিক কোথায় পাবেন সে সম্বন্ধে আমার অলরেডি ভিডিও রয়েছে, চেক দ্য ডেসক্রিপশন। সেকেন্ডলি, টপিকগুলা বা আইডিয়া আসলে সেটা কোথায় লিখবেন, সেটার জন্য আমি এই অ্যাপসটি ব্যবহার করি, যেটা নাম হচ্ছে নোটপ্যাড। আইডিয়া আসলে আমি সেটা লিখে ফেলি এবং পরবর্তীতে এটা কিন্তু ডিটেলস আমি স্ক্রিপ্টিং করি। এখন স্ক্রিপ্টিংটা কিভাবে করবেন? স্ক্রিপ্টিং হচ্ছে ফোনের এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। মুখে জাস্ট কথা বলবেন, বাংলাগুলো রেকর্ড হতে যাবে, এরপর আপনি কোনো নোটপ্যাডে সেটা সেভ করে নেবেন। আর যদি পিসিতে করেন তাহলে গুগল ডক ইউজ করতে পারেন, সেখানে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে বাংলা টাইপ হয়ে যায় অটোমেটিক। সেভাবে কিন্তু আপনারা ডিটেলস স্ক্রিপ্টিং করতে পারেন। অথবা আপনারা এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন, যেটাতে কিন্তু বাংলিশ লিখলে সুন্দরভাবে বাংলা লেখা হয়ে যায়। এটা দিয়ে কিন্তু স্ক্রিপ্টিং করা অনেক সহজ, আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। এরপর ভিডিও রেকর্ড করবেন কিভাবে? যাদের ক্যামেরা রয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা, কিন্তু যারা ফোন দিয়ে করবেন তাদের জন্য আমার সাজেশন থাকবে যে ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করার জন্য, সামনের ক্যামেরা ইউজ না করার জন্য। কারণ আপনারা হয়তো বা চিন্তা করছেন যে সামনের ক্যামেরা ইউজ করলে আমরা নিজেকে নিজে দেখতে পাবো, ভালো কোয়ালিটি রেকর্ড হবে, কিন্তু আসলে না। সামনের ক্যামেরা দিয়ে কিন্তু ভালো রেকর্ড হয় না। আপনারা এখন আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, এবং আমি কোথা দিয়ে সেটা আউটপুটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখায়। যখন আমার আরেকটা ফোনে এনিডেক্স সেট করা আছে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাকে কীরকম লাগছে, বা আমার ক্যামেরা অ্যাডজাস্টমেন্টটা আমি কিন্তু এখান থেকে করতে পারছি। সেকেন্ডলি, আপনারা রেকর্ড করবেন হচ্ছে কোন অ্যাপসের মাধ্যমে? ফোনের যে ডিফল্ট ক্যামেরা আছে সেটাতে প্রো মোডে ইউজ করতে পারেন, অথবা ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপস রয়েছে, এই অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারেন। এরপর আসি অডিওতে। অডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইউটিউবে যদি ভিডিও খারাপও হয়, কিন্তু অডিও যদি খারাপ হয় তাহলে কিন্তু হয় না। ভিডিও খারাপ হলে কিন্তু চলবে, কিন্তু অডিও খারাপ করা যাবে না। সেই জন্য আপনার বয়া BY M1 এই মাইকটি ইউজ করতে পারেন, যেটা আমি ইউজ করছি। এই মুহূর্তে রেকর্ড হচ্ছে এই মাইকটির দ্বারা। এটা আপনার রিভিউ পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই মাইকের রিভিউ দেখে নিতে পারেন। এবার চলে আসি ফেস ক্যাম বা ফেসলেস কোন ধরনের ভিডিও তৈরি করবেন। নতুন অবস্থায় আপনার চেষ্টা করবেন ফেসলেস ভিডিও তৈরি করার জন্য, কারণ তাতে প্রচুর পরিমাণ রিসোর্স লাগলেও ক্যামেরার সামনে যে ডিফিকাল্টি ফেস করতে হয় সেটা আপনাদের করতে হবে না। এবার চলে আসি ফেস ক্যাম ভিডিও কিভাবে করবেন। ফেস ক্যাম ভিডিওর সুবিধা হচ্ছে আপনার একটা নিজস্ব ব্র্যান্ডিং তৈরি হবে, আপনাকে লোকে চিনবে, এবং আপনি খুব সহজে ভিউয়ার্সদেরকে আপনি যা বুঝাতে চান বুঝাতে পারবেন। অসুবিধাটা হচ্ছে আপনাকে স্ক্রিপ্টিং মুখস্থ রাখতে হবে, ক্যামেরার সামনে এক্সপ্রেশন দিয়ে কথা বলতে হবে, প্লাস লাইটিং, ভিডিও এসব কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসি স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন। স্ক্রিন রেকর্ড করার জন্য ফোনের স্ক্রিনটা আপনারা A to Z অ্যাপসের মাধ্যমে, অথবা ফোনে একটি ডিফল্ট অ্যাপস থাকে সেটার মাধ্যমে কিন্তু আপনারা স্ক্রিনটা রেকর্ড করতে পারেন, অথবা কেবলের মাধ্যমে পিসিতে কিন্তু ফোনের কানেকশনটা নিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন পিসির যে কোনো সফটওয়্যারের মাধ্যমে। পিসিতে ক্যামটাশিয়া সফটওয়্যার ইউজ করে যদি থাকেন ভিডিও এডিটিংয়ের জন্য, সেটার সাথে একটা ডিফল্ট স্ক্রিন রেকর্ডার থাকে, ওটা দিয়ে কিন্তু খুব ইজিলি রেকর্ড করা যায়, এবং আমিও ওটা ব্যবহার করি। এছাড়া আপনারা আইসক্রিম বা OBS এই ধরনের বিভিন্ন স্ক্রিন রেকর্ডার রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারেন। এবার কথা বলবো অডিও, ভিডিও এবং ইমেজ রিসোর্সেস কোথায় পাবেন সেটা নিয়ে। ভিডিওর জন্য আপনারা পিক্সাবাই, পিক্সেলস বা মিক্সকিট এই ধরনের ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন। এখানে প্রচুর পরিমাণ ফ্রি ভিডিও রয়েছে, যেগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন, বিভিন্ন এক্সাম্পল দেখাতে পারবেন। এছাড়া ইউটিউবে যদি গ্রিন স্ক্রিন লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন। আর মিউজিক নিয়ে যদি কথা বলি তাহলে চলে আসে প্রথমে আপবিট, তারপরে মিক্সকিট, ইউটিউব অডিও লাইব্রেরি, এগুলোতে কিন্তু বিভিন্ন জনরার মিউজিক পাওয়া যায়। শুধু মিউজিক নয়, সাউন্ড এফেক্টও পাওয়া যায়। আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবেন, সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন। আর যদি আপনাদের ইমেজ দরকার হয়, তার জন্য আপনারা unsplash.com চলে যেতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রি ইমেজ রয়েছে HD কোয়ালিটির। অথবা flaticon.com চলে যেতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আইকন আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা চলে যেতে পারেন freepik.com। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন রকম ভিডিওর অ্যাসেটগুলো যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এডিটিং নিয়ে যদি
যদি এখন কথা বলি তাহলে আপনারা 3টি সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি নর্মালি ক্যামটাসিয়া, ফিল্মোরা এবং প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি, কিন্তু নতুনদের জন্য ফিল্মোরা সফটওয়্যারটা বেশি সুবিধা হবে, কারণ এখানে প্রি অ্যানিমেশন রয়েছে, যেগুলো অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন এবং ট্রানজিশন পেয়ে যাবেন, যেগুলোতে ডিফল্টই আপনার অ্যাপসের মধ্যে রয়েছে, যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। ক্যামটাসিয়া আমি ইউজ করি যেহেতু এটাতে প্রিবিল্ড একটি স্ক্রিন রেকর্ডার রয়েছে, যেটা আমার কাজকে অনেকটা সহজ করে দেয়। এই কারণে আর ক্যামটাসিয়ার ইন্টারফেসটা আমার কাছে সোজা লাগে। নতুনরা ক্যামটাসিয়াও ইউজ করতে পারেন যদি আপনারা একটা সিম্পল ইজি ইন্টারফেস চান। ফোনে যদি আপনারা এডিট করতে চান সেক্ষেত্রে রয়েছে কাইনমাস্টার বা ক্যাপকাট, অথবা কিন্তু ইনশট ভিডিও এডিটর দিয়ে আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। এবার চলে আসি কি রেজুলেশনে ভিডিও রেন্ডার করবেন বা ভিডিও এক্সপোর্ট করবেন। রেজুলেশন আপনারা সবসময় হাই রাখার চেষ্টা করবেন, কারণ ইউটিউবে যখন ভিডিওটি আপলোড করেন পরবর্তীতে দেখবেন যে সেটা ইউটিউব কিন্তু রেজুলেশন কমিয়ে দেয়, যার কারণে ভিডিওর কোয়ালিটি কিন্তু আর পরবর্তীতে ভালো পাওয়া যায় না। সো চেষ্টা করবেন যতটা হায়ার বিটে বা যতটা হায়ার রেজুলেশনে ভিডিওটা এক্সপোর্ট করা যায় ততই কিন্তু বেটার হবে। নর্মালি চেষ্টা করবেন 2K বা 4K-তে রেন্ডার করতে, যদি না পারেন 1080p বা HD কোয়ালিটিতে আপনারা রেন্ডার করতে পারেন, সেটা কিন্তু বেস্ট হবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউবের গ্রোথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।